ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। ফিরতি পথে এখন পর্যন্ত বড় কোনো যানজট কিংবা সমস্যা হয়নি। ভোগান্তি না থাকলেও যাত্রীদের মাঝে অস্বস্তি আছে। কমলাপুর স্টেশনে সকাল থেকেই প্রতিটি ট্রেন সময়মতো পৌঁছেছে, ছেড়েও গেছে ঠিকঠাক। এদিকে করোনা প্রাদুর্ভাব বাড়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। পরিবারের মায়া, ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ফিরছেন ঢাকায়। ঈদুল আজহার ছুটি কাটিয়ে আবারও চেনা শহরে কর্মজীবী মানুষ। বাস ও ট্রেনে ছিল রাজধানীমুখী মানুষের চাপ, হাতে লাগেজ, চোখে ক্লান্তি। তবুও সামনে এগিয়ে চলার তারা যেন সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। কর্মজীবনের জন্য আমাদেরকে আসলে ঢাকাতে ফিরে আসতেই হয়। তো চেষ্টা করলে বা ইচ্ছা থাকলেও আমরা থাকতে পারি না। এবার ঈদে বাড়িতে যাব, কবে বাড়িতে যাব, এই সবাইকে রেখে আসলাম। যদিও খারাপ লাগতেছে, কিন্তু কাজের জন্য তো আসতেই হবে, সবার রুজি রোজগার করতে হবে। ফিরতি যাত্রায় ভোগান্তি না থাকলেও গরমে ছিল অস্বস্তি। সংশ্লিষ্টরা বলছেন শুক্র ও শনিবারে যাত্রীদের চাপ অনেকটা বেড়ে যেতে পারে। তো গরমে অবস্থা খারাপই ছিল। এই স্বাভাবিকভাবে আসলে হয়তো এতটা গরম লাগতো না আর কি। অনেক ভিড় ছিল, কিন্তু সেফলি পৌঁছাতে পেরেছি। ট্রেনের টাইম শিডিউল থেকে শুরু করে সবকিছুই মোটামুটি পারফেক্ট ছিল। আসার সময় একটু কষ্ট লাগে, যেহেতু এতদিন একসাথে ছিলাম বাড়িতে, হঠাৎ করে আসাটা একটু খারাপ লাগা কাজ করে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানছেন না অধিকাংশ যাত্রী। তবে রেল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। যাত্রী সাধারণ এবং রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে দায়িত্ব পরিপালন করার জন্য, এবং পাশাপাশি যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে ট্রেনে ভ্রমণ করার নির্দেশনা আছে। ঢাকায় ফেরা এই কর্মজীবীদের ঢল আগামী কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে। শহর আবারও ফিরে পাবে তার চেনা গতি, কর্মচাঞ্চল্য আর ব্যস্ততা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।